এখন আমরা দেখব কিভাবে আমরা কোনো প্রকার বিনিয়োগ ছাড়া গ্লোবাল বিজনেস করতে পারি। আমরা মূলত কয়েকটি ধাপে এই কাজগুলো সম্পূর্ণ করতে পারি। চলুন দেখে আসি। প্রথম ধাপে আমরা জানব গ্লোবালি ই-কমার্স বিজনেস করার জন্য কিভাবে আমরা বিশ্বাসযোগ্য সাপ্লায়ার পেতে পারি। আমাদের লক্ষ্য থাকবে এমন কিছু বিশ্বাসযোগ্য সাপ্লায়ার খুঁজে বের করা যারা খুবই কম দামে বিশ্বব্যাপী পণ্য সরবরাহ করে। আমরা বেশ কিছু পদ্ধতি অবলম্বন করে এ ধরনের বিশ্বাসযোগ্য সাপ্লায়ারদের খুঁজে বের করব। মূলত এসব সাপ্লায়ারদের কাছে লক্ষ লক্ষ পণ্য থাকে, আর এই পণ্যগুলোর মূল্য অত্যন্ত সাশ্রয়ী এবং সকলের জন্য সহজলভ্য। এখন আসি মূল কথায়, এখানে আমরা কিভাবে বিনিয়োগ ছাড়া গ্লোবাল বিজনেস করতে পারি। আসুন দেখে আসি। ধরা যাক আপনি বাংলাদেশে বসে আমেরিকায় জুতো বিক্রি করতে চান, কিন্তু আপনার পক্ষে জুতো তৈরি করা বা স্টকে রাখার মতো পর্যাপ্ত পুঁজি নেই, সেই সাথে গ্লোবালি ডেলিভারি দেওয়ার মতন ব্যবস্থা নেই। এখন প্রশ্ন হলো কিভাবে আপনি বিনিয়োগ ছাড়া গ্লোবালি ই-কমার্স ব্যবসা করবেন। মূলত এই কারণেই আমাদের কিছু বিশ্বাসযোগ্য সাপ্লায়ার লাগবে। আপনি একজন নির্ভরযোগ্য সাপ্লায়ারের কাছ থেকে জুতোর ছবি ও দাম সংগ্রহ করবেন, এরপর সেই পণ্যটি অনলাইনে প্রচার করবেন। উদাহরণস্বরূপ আপনার সাপ্লায়ার একটি জুতোর দাম দিল $10, এখন আপনি সেটি $50 বিক্রি করার সিদ্ধান্ত নিলেন। এরপর আপনি আপনার সাপ্লায়ারের কাছ থেকে জুতোর ছবি ও দাম নিয়ে আমেরিকার নিউ ইয়র্ক সিটির ক্রেতাদের লক্ষ্য করে অনলাইনে প্রচার চালালেন। এখন একজন ক্রেতা আপনার ওয়েবসাইট থেকে $50 পণ্যটি অর্ডার করল। তখন আপনি সেই ক্রেতার তথ্য, নাম, ঠিকানা, ফোন নম্বর আপনার সাপ্লায়ারের কাছে পাঠাবেন। সার্ভিস ফি ও শিপিং চার্জ বাদ দিয়ে সাপ্লায়ার পণ্যটি সরাসরি আপনার কাস্টমারের ঠিকানায় পাঠিয়ে দেবে। $50 বিক্রয় মূল্য থেকে সাপ্লায়ারকে $10 দিয়ে মাঝখানে আপনি $40 লাভ করলেন। পণ্যগুলি সাপ্লায়ারের কাছেই থাকবে, আপনি শুধু সাপ্লায়ারের কাছ থেকে পণ্যের ছবি নিয়ে অনলাইনে প্রচারণা করবেন। আমরা মূলত ইউরোপ অথবা আমেরিকাকে টার্গেট করে আমাদের পণ্যগুলো বিক্রি করব। এর মূল কারণ হলো এইসব দেশের মানুষরা সাধারণত একটু শৌখিন হয়ে থাকে। তাদের কিছু পছন্দ হলে সেটির দামের কথা মাথায় না রেখেই কিনে ফেলে, এবং তাই তাদের কাছে ভালো মুনাফাতে পণ্য বিক্রি করা যায়। তাই আমাদের মূল কাজ হলো ভালো ভালো কিছু সাপ্লায়ারকে খুঁজে বের করা, যাদের কাছে খুবই কম দামে ভালো মানের পণ্য পাওয়া যাবে তাদের খুঁজে বের করা। শুধু কম দাম হলেই হবে না, পণ্যর মান হতে হবে খুবই ভালো মানের, যাতে একজন কাস্টমার একবার কিনে আবার কিনতে চায়। আর এর জন্য আমাদের প্রয়োজন বিশ্বাসযোগ্য সাপ্লায়ারদের থেকে পণ্য নেওয়া। আমরা আমাদের ইবুকটিতে দেখিয়েছি কিভাবে আমরা কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি অবলম্বন করে খুবই বিশ্বাসযোগ্য সাপ্লায়ারদেরকে খুঁজে পাব, যাদের পণ্যর মান হবে খুবই ভালো, যাদের কাছে থাকবে লক্ষ লক্ষ পণ্য সমাহার, যেগুলো থেকে আমরা আমাদের উইনিং পণ্যগুলোকে বেছে নিব। শুধু সাপ্লায়ার পেলেই হবে না, তার সাথে আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে হবে, যেগুলো সম্পর্কে না জানলে কখনই গ্লোবাল ই-কমার্স বিজনেসে সফল হওয়া সম্ভব না। দ্বিতীয় ধাপে আমরা জানব কিভাবে আমরা একটি দেশের সংস্কৃতি অনুযায়ী সঠিক বাজার গবেষণা করতে পারি। যে দেশে আমরা ই-কমার্স ব্যবসা করব, সেই দেশের সংস্কৃতি অনুযায়ী সঠিক বাজার গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন বাংলাদেশের মহিলারা শাড়ি পছন্দ করে, তাই আপনি এখানে শাড়ি বিক্রি করতে পারবেন। অপরদিকে আপনি আমেরিকাতে শাড়ি বিক্রি করলে সেখানে সেটা বিক্রি হবে না। সেই সাথে ক্রেতাদের ক্রয়ক্ষমতা সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন বাংলাদেশে একটি টি-শার্ট $5000 দিয়ে বিক্রি করা অনেক কঠিন কাজ হবে, অন্যদিকে আমেরিকায় একটি টি-শার্ট $5000 অনায়াসে বিক্রি করা যায়। এজন্য প্রথমে সম্ভাব্য দেশের বাজারের চাহিদা, ক্রেতাদের ক্রয়ক্ষমতা এবং তাদের পছন্দ তাদের সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত গবেষণা করা প্রয়োজন। কিভাবে আমরা সম্ভাব্য দেশের সংস্কৃতি, ক্রেতাদের ক্রয়ক্ষমতা অনুযায়ী সঠিক বাজার গবেষণা করতে পারি, তার বিস্তারিত আলোচনা করেছি আমাদের ইবুকটিতে। তৃতীয় ধাপে আমরা জানব গ্লোবাল বিজনেস করার জন্য কিভাবে আমরা উইনিং প্রোডাক্ট বের করতে পারি। গ্লোবাল বিজনেস করার জন্য উইনিং প্রোডাক্ট বের করা খুবই গুরুত্বপূর্ণ। উইনিং প্রোডাক্ট হলো যে পণ্যগুলোর চাহিদা ইউরোপ অথবা আমেরিকায় প্রচুর কিন্তু প্রতিযোগী কম, এই ধরনের পণ্যগুলোকে বোঝায়। এই ধরনের পণ্যই আপনাকে গ্লোবাল বিজনেসে এগিয়ে যেতে সাহায্য করবে। আমরা এই উইনিং প্রোডাক্টগুলোকে কিছু সিক্রেট পদ্ধতি অবলম্বন করে খুঁজে বের করব, আর এই পদ্ধতিগুলো অত্যন্ত সুন্দর ও বিস্তারিতভাবে উপস্থাপন করেছি আমাদের গ্লোবাল বিজনেস ইবুকটিতে। চতুর্থ ধাপে আমরা জানব গ্লোবাল বিজনেস করার জন্য কিভাবে আমরা সঠিক মার্কেটিং করতে পারি। গ্লোবাল বিজনেসে সফল হতে হলে অবশ্যই আমাদের সঠিক মার্কেটিং জানতে হবে। শুধু সাপ্লায়ার আর উইনিং প্রোডাক্ট পেলেই হবে না,
আমাদের টার্গেটেড দেশের মানুষের কাছে আমরা কিভাবে আমাদের পণ্যগুলোকে বিক্রি করব সেই সিক্রেটগুলোকে জানতে হবে। অফলাইনে যেমন কাস্টমার নিজে আমাদের দোকানে আসতো, কিন্তু অনলাইনে সেটার উল্টো। আমাদের নিজেদেরকে কাস্টমারের কাছে যেতে হয়। তাই সঠিকভাবে মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ। আর কিভাবে আমরা সঠিক মার্কেটিং করতে পারি তার A to Z দেখিয়েছি আমাদের গ্লোবাল বিজনেস ইবুকটি। পঞ্চম ধাপে আমরা জানব গ্লোবাল বিজনেস করার জন্য কিভাবে আমরা একটি ওয়েবসাইট বানাতে পারি। গ্লোবাল বিজনেস করার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার নিজস্ব একটি ওয়েবসাইট থাক। কারণ হলো আপনি যখন আপনার সাপ্লায়ারের কাছ থেকে পণ্যের ছবি ও দাম নিয়ে নেবেন, তখন আপনি আপনার সাপ্লায়ারের দেয়া সেই ছবিটি আপনার ওয়েবসাইটে দিবেন এবং সাপ্লায়ারের দেয়া দাম থেকে বাড়িয়ে আপনি আপনার মতন করে দাম বসিয়ে দিবেন। যেমন আপনার সাপ্লায়ার একটি জুতোর দাম দিল $10, আপনি সেটিকে আপনার ওয়েবসাইটে দিয়ে দিবেন $50। তখন আপনার কাস্টমার ভেবে নিবে পণ্যটির দাম $50। তাই আমাদের একটি ওয়েবসাইট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের অফলাইনে পণ্য বিক্রি করার জন্য যেমন একটি শারীরিক দোকানের প্রয়োজন হয়, ঠিক তেমনি অনলাইনে ব্যবসা করার জন্য একটি ডিজিটাল দোকান বা ওয়েবসাইট অপরিহার্য। এটি হবে আপনার ব্যবসার এক ধরনের ভার্চুয়াল শোরুম। একটি ওয়েবসাইট থাকার মানে হলো আপনার ব্যবসা দিনে 24 ঘন্টা এবং সপ্তাহে 7 দিন খোলা থাকবে। গ্রাহকরা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনার পণ্য সম্পর্কে জানতে পারবেন এবং কিনতে পারবেন। এটি ব্যবসার একটি বিশাল সুবিধা, কারণ আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের সময় অঞ্চল ভিন্ন হতে পারে। আমাদের অফলাইন দোকান হলে কিন্তু সেটা সম্ভব ছিল না। কিভাবে একটি ওয়েবসাইট বানাবেন সেই সম্পর্কে বিস্তার আলোচনা করা হয়েছে আমাদের ইবুকটিতে। ষষ্ঠ ধাপে আমরা জানব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমাদের কাস্টমারদের থেকে পেমেন্ট নিতে পারি। আমাদেরকে বাংলাদেশ থেকে গ্লোবালি পণ্য বিক্রি করার জন্য একটি নিরাপদ এবং কার্যকর পেমেন্ট গেটওয়ে সেট আপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আপনি আপনার ওয়েবসাইটে পণ্য বিক্রি শুরু করবেন, তখন গ্রাহকদের থেকে পেমেন্ট সংগ্রহ করতে একটি পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করা অপরিহার্য। এই গেটওয়ে একটি সুরক্ষিত এবং সহজ উপায় হিসেবে কাজ করে, যার মাধ্যমে গ্রাহকরা অনলাইনে তাদের পছন্দের পদ্ধতিতে পেমেন্ট করতে পারেন। আর সারা বিশ্বে পেমেন্ট গেটওয়ের ভিতর অন্যতম হলো পেপাল। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশে পেপাল সাপোর্ট করে না। চিন্তার কোনো কারণ নেই। আমাদের গ্লোবাল বিজনেস ইবুকটিতে দেখব কিভাবে আমরা পেপাল ছাড়াই আমাদের পেমেন্টগুলোকে খুব সহজেই কিভাবে নিতে পারি। সর্বশেষে একটি কথাই বলবো, ই-কমার্স বিজনেস আমাদের জন্য একটি আশীর্বাদ স্বরূপ। এর একটি বড় সুবিধা হলো আপনি চাইলেই যে কোনো দেশে যে কোনো মানুষের কাছেই পণ্য বিক্রি করতে পারবেন। আপনি চাইলেই কিন্তু অফলাইনে খুব সহজে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে একটি শপিং মল দিতে পারবেন না, কিংবা সে দেশের মানুষের কাছে আপনার পণ্যগুলোকে বিক্রি করতে পারবেন না। কিন্তু আপনি প্রযুক্তি ও ইন্টারনেটের কল্যাণে অনলাইনের মাধ্যমে তাদের কাছে পণ্য বিক্রি করতে পারছেন। শুধু আমেরিকার নিউ ইয়র্ক সিটি নয়, আপনি অনলাইনের কল্যাণে বিশ্বের যে কোনো দেশের যে কোনো শহরেই আপনি ই-কমার্স বিজনেস করতে পারবেন। আর সেটা যদি হয় কোনো বিনিয়োগ ছাড়া, তাহলে তো কথাই নাই। আর এই সকল বিষয় সম্পর্কে সঠিকভাবে জানতে প্রয়োজন আমাদের একটি সঠিক গাইডলাইন, যেটা আমরা আমাদের গ্লোবাল বিজনেস ইবুকটিতে দেখিয়েছি।